আপনার নাম? মারুফা। বয়স? 17। পিতার নাম? ওমর ফারুক। মায়ের নাম? মাকসুদা। থানা? থানা কচুয়া। জেলা? চাঁদপুর। পড়ালেখা? দাওরা পড়তেছি। আপনার সমস্যা? দেখতে পারি না, আর রাতে শুই। কি দেখতে পারেন না? হ্যাঁ রে। স্বামীকে দেখতে পারেন না, আর রাতে শুইলে বুকের উপরে মানে মাঝে মধ্যে কেউ চাপ দিয়ে ধরে, আর সবসময় অনুভব হয় সাথে সাথে কেউ আছে। রাত্রেবেলা যদি কখনো ঘুমায় না, মেসকাত শরীফ আছে, এইগুলো মনে করেন বালিশের মধ্যে রাখি, এত ভয় পায়। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? বিয়ের পর থেকে। বিয়ে হয়েছে কত সময়? 4 মাস। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউব থেকে। ইউটিউব থেকে? আমার শাশুড়ি আগে আসছিল এদিকে। সুস্থ আছে উনি? জি। আপনার রোগী আগে আম্মু আসছিল আপনার কাছে। সুস্থ আছে? সুস্থ আছে। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ। কতজন হুজুর দেখাইছেন? 5 জন। 5 জনের মতো না? যাই হোক, আপনার সমস্যা হচ্ছে যে আপনি আপনার স্বামীকে দেখতে পারেন না, স্বামীকে সহ্য করতে পারেন না, স্বামীর কথা ভালো লাগে না, একা কোনো কিছু করতে পারেন না, ভয় পান, একা রুমে থাকতে পারেন না, সবকিছুতে একটা আতঙ্ক, মনে হয় যেন মরে যাবেন এরকম লাগে। যাই হোক, ইনশাল্লাহ। আমার রাত্রে ফোন দিয়ে ভাই আমি মরে যাবো, আমি মাদ্রাসা, আমি মানে রাত্রে 1:30-2টা বাজে। ঠিক আছে, আপনার সমস্যাটা কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার উপর, আপনাকে দেখানোর জন্য। বাকি সবকিছু মালিক হচ্ছে আল্লাহ। 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আমরা আপনার চিকিৎসা শুরু করতেছি। আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। মারুফার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। মারুফা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার রুম। রুমের কোন জায়গায়? রুমের খাটের পাশে। ওইখানে কি দেখা যাচ্ছে? খাঁচায় বন্দি একটা মহিলা। এটার উপর একটা নেট পড়বে, দেখেন তো এটা পড়ছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কি কালো নাকি ফর্সা? শ্যামবর্ণ। তার বয়স কিরকম হবে? মধ্য বয়সী। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? জেরিন। আপনি প্রশ্ন করেন যে তুমি মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান? তুমি মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান? খ্রিস্টান। আপনি প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? 2 মাস। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। 2 মাস থেকে আসো, তোমাকে পাঠাইছে। প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি সাথে কেউ আছে? সাথে আছে। কতজন আছে? 4 জন। আমি ওই 4 জনকে ধরে নিয়ে আসতেছি। দেখেন তো, তার পাশে, মহিলাটার পাশে আরো 4টা পুরুষ কিংবা মহিলা আসছে। জি। কয়জন পুরুষ কয়জন মহিলা ওইখানে? 2 জন পুরুষ 2 জন মহিলা। ও 4 জনের উপর একটা খাঁচা পড়বে। পড়ছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? শারীরিক, মানসিক। কেন করছো? কেন করছো? নিয়ে যাওয়ার জন্য। রোগীকে নিয়ে যাওয়ার জন্য? জি। কেন নিয়ে যাওয়ার জন্য? কেউ কি তোমাদেরকে পাঠাইছে যে রোগীকে নিয়ে যাওয়ার জন্য? পাঠাইছে। প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি না করে তুমি কি থাকতে পারবে? তুমি আমার ক্ষতি না করে তুমি কি থাকতে পারবে? পারবে না। পারবে না। মাথা উপরের দিকে তোলেন। তার গলার সামনেটা চুরি গেছে? জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলাটা মাথা পড়ছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাকি 4 জনের খাঁচার ভিতর বন্দী আছে? জি। তারা কি করতেছে?
দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে নাকি ভয়ে দাঁড়িয়ে আছে? ভয়ে দাঁড়িয়ে আছে। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওকে, জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে টোটাল 5টা জিন পাইছি, 1টাকে জবাই করছি মহিলা, বাকি 4টাকে বন্দি করছি। এই 5টা জিন ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? নাই। এই 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 29 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। আনছে। সবগুলাকে জিনকে জবাই করেন। করছে। টোটাল 33টাকে জবাই করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 8টা কুফরি। 8টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন, আপনি বলেন যে আমি এই জায়গা দেখতে পাচ্ছি। মাথায়, হুম, চোখে, চোখে, বুকে, বুকে, ঘাড়ে, ঘাড়ে, ডান পায়ে, ডান পায়ে, হাতে, হাতে, আরেকটা আরেকটা পিঠে দেখাইতেছে। ঠিক আছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান 9টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। বুকে, বুকে, মাথায়, মাথায়, চোখে, চোখে, পায়ে, পায়ে, ঘাড়ে, ঘাড়ে, পিঠে, পিঠে, আর কথায় বাম হাতে, বাম হাতে, আর কথায় বাম পায়ে, আরেকটা, আরেকটা, আরেকটা কোন জায়গায় দেখাচ্ছে? আরেকটা গলায়। গলায়। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। জ্বালিয়ে দিতে বলেন। জি। এগুলোর মধ্যে আগুন ধরছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।